দৃষ্টিভঙ্গি পরিবর্তনের এক অনন্য উপাখ্যান। রবার্ট কিওসাকির জীবন কোনো এক সাধারণ সাফল্যের গল্প নয়। এটি হলো প্রথাগত চিন্তাধারার শিকল ভেঙে বেরিয়ে আসার এক দুঃসাহসী লড়াই। আমরা ছোটবেলা থেকে শুনে আসি, ভালো করে পড়াশুনো করো এবং একটি বড় কোম্পানিতে নিরাপদ চাকরি খোঁজো। কিন্তু রবার্ট এই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তার জীবনের মূল ভিত্তি গড়ে উঠেছিল দুজন মানুষের বিপরীতধর্মী উপদেশের উপর, যাদের তিনি রিচ ড্যাড এবং পুয়ার ড্যাড হিসেবে অভিহিত করেছেন। একদিকে ছিল উচ্চশিক্ষিত বাবার অভাবের সংসার, আর অন্যদিকে ছিল স্কুল ছুট এক মানুষের অভাবনীয় ধনকুবের হয়ে ওঠার দর্শন। এই দুই বিপরীত মেরুর শিক্ষা রবার্টকে শিখিয়েছিল যে সম্পদ অর্জন করার জন্য কঠোর পরিশ্রমের চেয়েও বেশি প্রয়োজন ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স। শূন্য হাতে শুরু করে চরম দারিদ্র আর ব্যর্থতার তিক্ত অভিজ্ঞতা পেরিয়ে তিনি কিভাবে বিশ্বাসীকে অর্থ উপার্জনের আসল ব্যাকরণ শিখিয়েছেন, তা আজও কোটি কোটি মানুষের কাছে শ্রেষ্ঠ প্রেরণার নিদর্শন হয়ে আছে। রবার্ট কিওসাকি সারা বিশ্বের কোটি কোটি মানুষের কাছে এক অনুপ্রেরণার নাম। তার জীবন কাহিনী কেবল সাফল্যের গল্প নয়, বরং এটি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের এক অসাধারণ পাঠ্য। তার জীবনের সেই অনুপ্রেরণামূলক গল্পটি আজ আমি আলোচনা করব। যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার চিন্তাধারার পরিবর্তন কিছু না কিছু হবেই। আসুন গল্পটা শুনি। দুই বাবার গল্প। রবার্টের গল্পের শুরু হয় তার শৈশব থেকে। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি এসেছিল দুজন বাবার কাছ থেকে। পুয়ার ড্যাড মানে তিনি ছিলেন রবার্টের নিজের বাবা, যিনি অত্যন্ত শিক্ষিত এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। কিন্তু সারা জীবন তিনি আর্থিক টানাপড়েনের মধ্যে কাটিয়েছেন। তার দর্শন ছিল ভালো করে পড়াশুনো করো এবং একটি নিরাপদ চাকরি খোঁজো। রিচ ড্যাড তিনি ছিলেন রবার্টের বন্ধুর বাবা। তিনি খুব বেশি পড়াশুনো করেননি, কিন্তু তিনি ছিলেন একজন সফল উদ্যোক্তা। তার দর্শন ছিল পয়সার জন্য কাজ করো না, বরং পয়সাকে তোমার জন্যে কাজ করাও। ছোটবেলার এই প্রথম ব্যবসা। মাত্র 9 বছর বয়সে রবার্ট এবং তার বন্ধু মাইক সিদ্ধান্ত নেন তারা ধনী হবেন। তারা ব্যবহার করা টুথপেস্টের টিউব গলিয়ে নকল কয়েন তৈরির চেষ্টা করেছিলেন। তখন রিচ ড্যাড তাদের হাসি মুখে থামিয়ে দেন এবং আসল ব্যবসা ও অর্থের পাঠ শোনানো শুরু করেন। তিনি তাদের কোনো বেতন ছাড়াই তার দোকানে কাজ করতে বলেন, যাতে তারা বেতনের নেশা থেকে মুক্ত হয়ে সুযোগ খুঁজতে শেখে। জীবন তখন কঠিন শিক্ষক। রবার্ট কিওসাকি সবসময় মসৃণ পথে চলেননি। তিনি ভিয়েতনাম যুদ্ধে মেরিন হেলিকপ্টার পাইলট হিসেবে যোগ দিয়েছিলেন। যুদ্ধ থেকে ফিরে এসে তিনি চাইলে তার পুয়ার ড্যাড এর মতো ভালো সরকারি চাকরি করতে পারতেন, কিন্তু তিনি বেছে নিলেন কঠিন পথ। তিনি জেরক্স কোম্পানিতে সেলসম্যান হিসাবে যোগ দেন, শুধুমাত্র একটি কারণে। তিনি তার লাজুক স্বভাব কাটাতে এবং বিক্রি করার কৌশল শিখতে। শূন্য থেকে শিওরে এবং পতন। 1977 সালে তিনি নিজের ব্যবসা শুরু করেন, সার্ফারদের জন্য লাইলন ওয়ালেট। এই ব্যবসাটি শুরুতে খুব সফল হলেও পরে লোকসানে পড়ে যান। রবার্ট দেউলিয়া হয়ে যান। একসময় তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে এবং তার স্ত্রী কিমকে কয়েক সপ্তাহ একটি পুরানো গাড়িতে ঘুমাতে হয়েছিল। তাদের থাকার মতো কোনো ঘর ছিল না, কিন্তু তারা হাল ছাড়েননি। রিচ ড্যাড পুয়ার ড্যাড বিশ্বজয় করেছিলেন,
কঠিন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি আর্থিক শিক্ষার প্রসারে কাজ শুরু করেন। 1997 সালে তিনি তার বিখ্যাত বই রিচ ড্যাড এবং পুয়ার ড্যাড লেখেন। মজার ব্যাপার হলো, শুরুতে কোনো পাবলিশার এই বই ছাপাতে রাজি হয়নি। সবাই বলেছিল, আপনি যা বলছেন তা ভুল। রবার্ট দমে না গিয়ে নিজেই বইটি প্রকাশ করেন। আজ এটি ইতিহাসের অন্যতম সেরা পার্সোনাল ফিনান্স বই। রবার্টের জীবনের মূল শিক্ষাগুলো হলো: অন্যতম শিক্ষা আর্থিক শিক্ষা। স্কুল আমাদের চাকরি করতে শেখায়, কিন্তু অর্থ কিভাবে কাজ করে তা শেখায় না। অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে পার্থক্য বোঝা জরুরি। ব্যর্থ হলো সাফল্যের একটি চাবিকাঠি। যারা হওয়ার ভয়ে চেষ্টা করে না তারা কখনো জিততে পারে না। রবার্ট কিওসাকির এই গল্প আমাদের শেখায় যে আপনার বর্তমান আর্থিক অবস্থা যাই হোক না কেন, সঠিক শিক্ষা এবং মানসিকতা থাকলে আপনি যে কোনো উচ্চতায় পৌঁছাতে পারেন। রবার্ট কিওসাকির মতে, অর্থ উপার্জনের ধরন জানলেই বোঝা যায় আপনার ভবিষ্যৎ কতটা সুরক্ষিত। তিনি আয়কে মূলত 3টি প্রধান ভাগে ভাগ করেছেন। একটি হলো অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও। তো অ্যাক্টিভ ইনকাম কাকে বলে আসুন আমরা জেনে নিই। এই ইনকাম একে অন্যের সময় অর্জিত আয় বা এন্টার্ন ইনকাম। এ হলো আপনার সময় এবং শ্রমের সরাসরি বিনিময়। সহজ ধারণা, আপনি কাজ করলে টাকা পাবেন, কাজ না করলে টাকা পাবেন না। উদাহরণ: বেতনভুক্ত চাকরি, ডাক্তার বা উকিলের ফি, দৈনিক মজুরি। এখানে আপনার উপার্জনের একটি সীমা থাকে, কারণ আপনার কাছে দিনে মাত্র 24 ঘন্টা সময় আছে। আপনি অসুস্থ হলে বা ছুটিতে থাকলে এই আয় বন্ধ হয়ে যায়। রবার্ট একেই ইঁদুর দৌড় বলে অভিহিত করেছেন। প্যাসিভ ইনকাম, এটি এমন এক ধরনের আয় যেখানে শুরুতে আপনাকে অনেক পরিশ্রম বা অর্থ বিনিয়োগ করতে হয়, কিন্তু একবার সিস্টেম তৈরি হয়ে গেলে আপনি কাজ না করলেও টাকা আসতে থাকে। সহজ ধারণা, টাকা আপনার জন্য কাজ করবে। আপনি যখন ঘুমাবেন তখনও এই আয় সচল থাকে। উদাহরণ: ভাড়ায় দেওয়া বাড়ি, সেখান থেকে টাকা আসে মাসিক ভাড়া হিসাবে। নিজের ব্যবসার মুনাফা, যেখানে আপনাকে প্রতিদিন সময় দিতে হয় না। বই বা ইউটিউব ভিডিও থেকে পাওয়া রয়্যালটি। সুবিধা: এটি আপনাকে সময়ের স্বাধীনতা দেয় এবং আর্থিক সচলতা নিশ্চিত করে। পোর্টফোলিও ইনকাম, এটি মূলত বিনিয়োগ থেকে আসা আয়। যখন আপনি কোনো আর্থিক সম্পদে অর্থ বিনিয়োগ করেন এবং সেই সম্পদের মূল ভিত্তি পায় বা তা থেকে লভ্যাংশ আসে, তখন তাকে পোর্টফোলিও ইনকাম বলে। সহজ ধারণা, সম্পদ কেনাবেচা বা বিনিয়োগের মাধ্যমে লাভ। উদাহরণ: শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, বন্ড বা জমি কিনে বেশি দামে বিক্রি করে পাওয়া লাভ। সুবিধা: ধনী ব্যক্তিরা তাদের বেশিরভাগ সম্পদ কিন্তু এই সেক্টরে রাখেন, কারণ এখানে ট্যাক্সের সুবিধা পাওয়া যায়। আপনি কি রবার্ট কিওসাকির অ্যাসেট বা লায়াবিলিটির পার্থক্যগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান? কমেন্ট বক্সে জানাবেন। বেশি সংখ্যক দর্শক কমেন্ট করলে এই সম্পর্কে ভিডিও আনব। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে উৎসাহ দিতে লাইক ও শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন।